ফুটপাতের নিচ দিয়ে যাওয়া গ্যাসের পাইপের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৫ জন চিকিৎসাধীন। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, বিস্ফোরণের সময় পাশে থাকা একটি ওয়ার্কশপে মালিক জাহাঙ্গীর, তার ছেলে সুলতান ও ভাতিজা জয় ঝালাইয়ের কাজ করছিলেন। তারা সবাই দগ্ধ হন। এছাড়াও বিস্ফোরণে দগ্ধ হন আশেপাশের আরও কয়েকজন। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভান এবং সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুরো কাশপুর ইউনিয়নের লাইন, মোটা লাইন, 2 ইঞ্চি পাইপের লাইন। তো সেক্ষেত্রে ওখানে একটা গর্ত ছিল, আর ওই গর্তের মধ্যে গ্যাস এসে জমছিল। ওনারা ওয়ার্ল্ডিং এর কাজ করছিল। বাতাসে ফায়ার করছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তিতাস কর্তৃপক্ষ। অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার সময় তিতাসের মূল পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণটি ঘটে বলে জানান এই কর্মকর্তা। মাটি খনন করে গ্যাস অবৈধভাবে গ্যাস নিতে চাইছিল, হয়তোবা পারে না, এলাকাবাসীর চাপে এখানে এই দুর্ঘটনা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সোনাপুর এলাকায় রাজনৈতিক প্রভাবশালীদের ছায়ায় একটি চক্র দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।